আয় দাঁড়ান, গেট খোল, আমি গাড়ি বের করব। গাড়ি কেন বের করবো? আপনি কে? আমি কে মানে? এই শোন, আমি কে এটা তোর জানার দরকার নেই। তোর কাজ গেট খোলা, তুই গেট খুলে দে। হ্যাঁ ম্যাডাম, আমার কাজ তো গেট খোলা গেট লাগানো, এটা তো আমি করবই, সমস্যা নাই। কিন্তু আপনি তো পরিচয় দেওয়া লাগবে, পরিচয় ছাড়া তো আমি গেট খুলে দিতে পারি না, গাড়ি দিতে পারি না, আপনি তো বোঝেননি। তিনতলায় যে আনিতা থাকে, আমি তার ভাগ্নি। এবার পরিচয় পাইছো, গেট খোল। ও ওই যে আনিতা ম্যাডামের, বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু তারপর আনিতা ম্যাডামের পারমিশন ছাড়া তো আমি আসলে আপনার গেট খুলে গাড়ি বাইর করতে দিতে পারি না। তোর এত বড় সাহস, তুই ওর মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, আমি এক্ষুনি আন্টিকে কল দিচ্ছি। হ্যালো আন্টি, আপনি এক্ষুনি নিচে নামুন। আপনার দারোয়ান আমার মুখে মুখে তর্ক করতেছে, কখন থেকে গেট খুলতে বলতেছে, গেট খুলেই দিচ্ছে না। আমি আপনার পরিচয় দিয়েছি, তারপর সে আমার মুখে মুখে তর্ক করতেছে। আপনি এক্ষুনি নিচে আসেন। এখন বুঝবি মজা। তোর কত বড় সাহস! আরে ও যখন আমার নাম বলছে তখন কি তোর গেটটা খুলে দেওয়া উচিত ছিল? ম্যাডাম আপনার নাম বলছে, পরিচয় দিছে, কিন্তু আপনার পারমিশন ছাড়া আমি কেমনে খুলে দিই? তোর এত কথা বলা দরকার কি? হ্যাঁ, তোরে বলছে তুই গেট খুলে দিবি, ও গাড়ি বের করবে। আর খবরদার, এরপরে যদি কেউ এসে আমার নাম বলে, অবশ্যই অবশ্যই গেট খুলে দিবি, আমার জন্য বের হয়ে আসতে না হয়। কি হয়েছে? আমি দূর থেকে দেখলাম আপনার ভাগ্নি ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে, আর আপনি আসছেন। আপনি এসে কোথায় আপনার ভাগ্নিকে শাসন করবেন সেটা না করে আপনি উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছেন, ওনার গায়ে পর্যন্ত হাত তুলছেন। আপনি কে? আমাকে আপনি চিনবেন না, আমি হচ্ছে আপনার এই বাড়িতে নতুন ভাড়াটিয়া। তাছাড়া পেশায় আমি একজন উকিল। দেখেন, আপনি ভাড়াটিয়ার মতো থাকেন, আর আপনি উকিল, সেটা আমাকে শোনান কেন? সেটা গিয়ে আপনি চেম্বারে দেখান, ঠিক আছে? আমার ভাগ্নি এখানে আসছে গাড়ি নেওয়ার জন্য, সেটা আমি আমার দারোয়ানকে বলছি। আপনি বলার কে? আসুন, নেক্সট টাইমে আমার নাম যে বলবে তারে গাড়ি দিয়ে দিবি, বুঝতে পারছিস? জি ম্যাডাম। চল। এ ভাই, এদিকে এদিকে। কে কে আপনি? কই যান? ভাই একটু গেটটা খুলতে হইব, গাড়িটা বের করতাম। গেট খুলুন মানে গাড়ি বাইর করবেন? কার গাড়ি? কোন গাড়ি? আরে ভাই, যে সাদা গাড়ি আছে না, সাদা গাড়িটা বের করতাম। আপনি তো এর আগে আমি কোনোদিন দেই নাই, গেট খুলে দিব, সাদা গাড়ি বাইর করুম। এই কার গাড়ি? আনিতা ম্যাডামের গাড়ি? হ্যাঁ হ্যাঁ, আনিতা ম্যাডামের গাড়ি, আমি নতুন ড্রাইভার, কালকেই জয়েন করছি। ও গাড়ি লয়ে কই যাবেন? ম্যাডাম বাইরেবো নাকি কোনো জায়গায়? না না ম্যাডাম, যাবো না, ওই গাড়িটা একটু সার্ভিসিং করাইতাম, চাক্কায় সমস্যা তো, যাইতো একটু গ্যারেজে নিয়ে। খুলেন একটু তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনি খারাপ, আমি গেট খুলে দিতেছি। আচ্ছা খুলেন। এই দারোয়ান। জি ম্যাডাম। আমার গ্যারেজে গাড়ি কই? ওই গাড়ি তো ম্যাডাম আপনার নতুন ড্রাইভার নিয়ে গেছে। নতুন ড্রাইভার মানে? নতুন ড্রাইভার আসলো কোত্থেকে? আরে আমার ড্রাইভার তো উপরে ঘুমায় আছে। ম্যাডাম একটা লোক আসলো, আইসা বললো যে ওই উনি নাকি নতুন চাকরি নিছে আপনার এখানে একদিন আগে, আপনি তার নতুন ড্রাইভার হিসেবে রাখছেন, আর বললো গাড়ি সার্ভিসিং করাইতে হইব। এই জন্য আমার কাছে বললো গেট খুলে দিতে, সে গাড়ি নিয়ে যাবে, আমিও গেট খুলে দিলাম। তোর কত বড় সাহস, তুই আমাদের না জিজ্ঞেস করে গাড়ি বের করে দিছিস? ম্যাডাম আমি তো জিজ্ঞেস করতাম ঠিকই, কিন্তু আপনি তো আমারে বলছিলেন তখন যাতে আপনার কথা যদি খালি কেউ কয়, আপনার পরিচয় দেয়, তাইলে যাতে আমি গেট খুলে দিই, গাড়ি যাতে নিয়ে বাড়িতে পারে। আপনার নামই যথেষ্ট, আপনার কাছে জিজ্ঞাসা হইব না। তো ওনারা মারলেন আমার এই কারণে আমি গেট খুলে দিয়েছি ম্যাডাম। আরে আমি তোর যতই বলি না কেন, তুই আমাকে জিজ্ঞেস করে আমার পারমিশন নেবে না? ম্যাডাম আপনি তো না করছেন। আন্টি কি হয়েছে? তখনও দেখলাম ওনার গায়ে হাত তুলেছেন, আর এখনো দেখছি মারধর করছেন। আচ্ছা কেন বেচারাকে মারছেন বলেন না? আপনার সমস্যাটা কি? আপনি তখনও দেখছি আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করতে আসছেন, আবার এখনো আসছেন। কি সমস্যা আপনার? এই দারোয়ানের বাচ্চা আমাকে না জিজ্ঞেস করে কোন এক অপরিচিত লোকের হাতে গাড়ি তুলে দিছে, আর ওর জন্য আমার কত বড় লস হয়েছে আপনি কি জানেন? সেই গাড়ির দামটা কত? এ তো ওনার ভুল কোথায়? ভুল তো করেছেন আপনি। যখন আপনার ভাগ্নি এসে চাবি যাচ্ছিল, উনি তো ওনার দায়িত্বটা পালন করছিল, আপনি এসে কোনো কিছু না বুঝে ওনার গায়ে হাত তুলেছিলেন। কিন্তু এখন কেউ যদি আসে আপনার নাম বলে, তাহলে চাবিটা দিয়ে দিতে, গাড়িটা বের করতে দিতে, তাহলে ওর ভুলটা কোথায়? ও তো ওর দায়িত্বটা পালন করেছে, আপনি শুধু শুধু ওর উপর ব্লেম দিচ্ছেন কেন? আমি আসলে বুঝতে পারছি আমারই ভুল, এটা তো সত্যি।
ওর এখানে কোনো দোষ নাই। আমি তো ওকে বলেই গেছিলাম যে আমার নাম বললে গাড়ি বের করে দিতে। আমি আসলে আমার ভুলের জন্য অনুতপ্ত। আর আপনি চিন্তা করবেন না, গাড়িটা কোথাও হারিয়ে যায় নাই বা চুরি হয়ে যায়নি। গাড়িটা আমিই সরিয়েছি শুধুমাত্র আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আপনার গাড়িটা সেফ জোনে আছে, একটু পরেই পেয়ে যাবেন।